এখানে আজকে কিছু রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। কারণ আজকে কিছু মেহমান আসবে। তো সেইজন্যই আজকে রান্নাবান্নার প্রিপারেশন চলতেছে। এখানে গরুর মাংস রান্না করতেছি ইলেকট্রিক চুলায়। কারণ গ্যাস নেই। শীত আসলে তো গ্যাসের অবস্থা এত খারাপ হয়ে যায়। গ্যাসে তো সারাদিন দেখাই যায় না। তাই ইলেকট্রিক চুলায় আস্তে, আস্তে করে একটা, একটা করে রান্নাবান্না সব কমপ্লিট করতেছি আরকি। এখানে গরুর মাংসটা রান্না হচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আরো একটা দাওয়াতি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো ফার্স্টেই তো দেখতে পেলেন এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে। তো গরুর মাংস হচ্ছে, তারপরে এখানে আমি একটা কাবাব বানাবো। খুব নরমাল ভাবে কাবাবটা বানাবো। তাই এখানে সবকিছু রেডি করে নিয়েছি। বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি আগে। তারপর মুরগির মাংস, তারপর সব মসলা-টসলা দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে সুন্দর করে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপর নিয়ে সুন্দর করে হাতে বেটে নিয়েছিলাম আরকি। চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো সেগুলো সুন্দর করে মেখে নিয়েছি। তারপরে এখানে আ গরুর মাংসের সাথে আলু দিব। কারণ যারা মেহমান হয়ে আসবে, মানে আমার শ্বশুরবাড়ির লোকজনেরা, আম সব বাচ্চা-কাচ্চারা ওরা খুব বেশি আলু পছন্দ করে গরুর মাংসর মধ্যে। তাই বেশি করে আলু দিয়ে গরুর মাংস একটু ঝোল করে রান্না করব। তা আলু দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে আরকি। কারণ গরুর মাংস যত বেশি কষানো হয় তত বেশি মজা লাগে। তো এখানে আমি যে কাবাবটা একটু আগে রেডি করেছিলাম, তো সুন্দর করে এগুলো কাবাবের শেপ দিয়ে সুন্দর করে আমি বানিয়ে রেখে দিলাম। যখন সবাই আসবে খাওয়ার কিছুক্ষণ আগে এগুলোকে ভেজে দিব। তাই এগুলোকে এখন কিছুটা নরমাল ফ্রিজে রেখে দেবো আরকি। তো এখানে রোস্টও রান্না করেছিলাম। তো যেহেতু সারাদিন গ্যাস থাকে না, তাই রোস্টটা আমি রাতের বেলা রান্না করে রেখেছিলাম আরকি। তো সেটা আবার একটু ভালো করে গরম করতেছিলাম। আর বাকি রান্নাগুলো আস্তে, আস্তে আমি ইলেকট্রিক চুলায় রান্না করতেছিলাম। সারাদিন তো গ্যাস থাকে না। কি যে এক অবস্থা! আপনাদের এলাকায় কার, কার গ্যাস থাকে না বলেন তো? কি যে একটা ঝামেলা হয়ে যায় গ্যাস না থাকলে। তো তারপরে এখানে তারপর এখানে ডিমের কোরমা করে নিয়েছিলাম আরকি। সুন্দর করে সেটাও সুন্দর করে একটু ভুনা, ভুনা করে নিতেছিলাম আরকি। তারপরে এখানে কিছু চিকেন ফ্রাই করব। তো তাই মুরগির মাংসগুলো সব মসলা দিয়ে আদা, রসুন বাটা, জিরা বাটা, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, সয়া সস, এই তো একটু লেবুর রস সবকিছু দিয়ে সুন্দর করে আমি আগে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম আরকি। তো এখন এগুলোকে আবার সুন্দর করে একটু মেখে ঝেঁকে নিলাম। কিছুটা আটা দিয়ে একটু মেখে তারপর এগুলোকে ভাজতে বসিয়ে দিলাম আরকি। তো সেটা আর দেখাতে মনে নেই। তো সুন্দর করে আমি এটাকে একটু ভেজে নেবো আরকি এপিঠ-ওপিঠ করে। লালচে করে ভেজে নেবো যেহেতু খাবে। তারপর এখানে কাবাবগুলো ভেজে নিচ্ছি। তো আজকে আমার ননদ মানে শ্বশুরবাড়ির লোকজনদেরকে দাওয়াত দিয়েছিলাম। তাই ওদের জন্য খাবারের আয়োজন করতেছিলাম আরকি। চেষ্টা করেছিলাম যেতটুকু ওদেরকে মানে আয়োজন করে খুশি করা যায় আরকি। তো এখানে কয়েকটা আইটেম তাই তৈরি করতেছিলাম যাতে ওরা খেয়ে খুশি হয়। তো এই তো আমার চিকেন ফ্রাই গুলো ভাজা হয়ে গিয়েছে। আর ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো এই তো সব খাবার-দাবার আমার এখানে রেডি। তো আমি টেবিলে সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। পোলাও, রোস্ট, ডিমের কোরমা, চিকেন ফ্রাই, কাবাব, সালাদ।